কেন এসছিস? কেন কেন? মা টাটা বাই गया खत्म না না টাটা আছি 26 তারিখ, কালকে 25 তারিখে আমি নাকি জন্মদিনে পড়তাম, আর এটা আজকে এসছে 26 তারিখে। ফ্লিপকার্ট এত টাইমে পৌঁছানোর জন্য। কিন্তু আমি দুটো গিফট পেয়েছি, সে দুটো খুলি। কি বলবো, এটা গুড নাইট, गुड इवनिंग, ওয়েলকাম নাইট। সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এখন বাজে হচ্ছে ঠিক 12:15 কি 20 হবে, কারণ আমাদের ঘড়ি ফার্স্ট আছে। আজকে হচ্ছে 25 তারিখ, আজকে আমার জন্মদিন, সেটা সবাইকে বলে দিলাম। কন্টিনিউ হবে ব্লগটা। আর এখন মানে এই 12:05-10 কারা এসছে, 12:05-10 এসছে এখন। যা জ্যামে ছিলাম বাবারে, মানে আমার জন্মদিনের কেক রাখা, কিন্তু কেক 12টার সময় কাটা যাবে না, 12:30টার সময় কাটবো, কারণ এরা এখনই এলো। মা, তুমি আমাকে ওই রান্না করতে করতে উইশ করলে, এখানে উইশ করো ভালো করে। হ্যাপি বার্থডে টু ইউ, গানটা করো ভালো করে। হ্যাপি বার্থডে টু ইউ। কপিরাইট চলে আসবে, কপিরাইট। তারপরে বাবু তারপর বলো, ভুলে গেছি তুমি, যা কি বলে তারপরে ওটাই বলে আবার। হ্যাপি বার্থডে দে আর রিং পাওয়ার বাবু। হ্যাঁ, হ্যাপি বার্থডে টু ইউ। তারপরে হাততালি দেয়, হাততালি দে। হাততালি। যাই হোক, তোরা বিধ্বস্ত হয়ে গেছিস না? আমি এখন কাঠি ভাজা খাচ্ছি, আমার বৌমা নিয়ে এসেছে। সিরিয়াসলি 12:15 বাজে, এখন কাঠি ভাজা খাচ্ছে। তো কি হয়েছে? 12:15 বাজে না, একদম কারেক্ট টাইম বললাম। দাদার ঘড়িতে দেখা যাচ্ছে 12:15। এখন নিয়ে এসে এখনই খেতে আরম্ভ করেছে, রাত্রির বেলায় খাবার দাবার খাইনি। হ্যাঁ, যা তা। এই দেখো, এই দেখো, এই দেখো, কর, এটাই ভালো আসবে। ওই নতুন ব্যাক কভার তো তোর, উড়িয়ে। আইফোনের। হ্যাঁ, সেটাই তো দেখছি। ইনিও ব্লগার, আমিও ব্লগার, কিন্তু আমার থেকে সাবস্ক্রাইবার বেশি। তোমরা যারা সাবস্ক্রাইবার আছে, আমাকেও সাবস্ক্রাইব করো। তো এখন সময় হয়ে গেছে 12:15, জাস্ট পৌঁছালাম আমরা মাসির বাড়ি। তো চলো টাটাও কেন করে ব্লগটা। কি আর বলবো, রাত্রিবেলা হয়ে গেছে, 12:30 বাজে। হ্যাঁ, কিন্তু আমি ব্লগটা কন্টিনিউ করতে হচ্ছে, কারণ এই যে সরঞ্জাম, ঠিক আছে, কেক আছে এখানে। আমি একটু কেকটা দেখাই। এই যে একটু কাছে এনে দেখাতে বলেছি, ওরা জানে। এটা হচ্ছে কেক। এই যে আমার বৌদি, এমনি ওরা দ্বিতীয়বার বৌদি বললাম, অবাক হসনি তো? একদম। এই যে আমার মা, টাটা বাই। গয়া খতম। না না টাটা আছি আমি টাটা পাই বলি। হ্যালো হ্যালো আর ওই যে আমার দাদা, দাদা ব্লগ করছে, কেটে দিবি। হ্যালো, সো এখানে দুটো ব্লগ চলছে। তাহলে আবার কি। যাই হোক, চলো এবার আমি কাটি। কিন্তু এটা কে কাটবো, আমি নিজেই কেটে দিচ্ছি, এটা নিজেই জ্বালিয়ে দিচ্ছি, ঠিক আছে? তুই জ্বালাবি? এবার জ্বালাবে, এবার জ্বালাবে। আমি কি এটাকে ঘুরিয়ে নেবো? হ্যাঁ এই দেখ, ঠিক আছে, সুন্দর দেখতে কেকটা। এটা না ফট করে এখন ওরে। হ্যাঁ, এখন মোটামুটি হ্যাপি বার্থডে টু ইউ। এই ফার্স্ট টাইম রাত্রি 12টায় আমি কেক কাটছি। থ্যাংক ইউ সবাই। হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ সো মাচ। হ্যাপি বার্থডে রূপালীর। কি বার্থডে হয়ে গেল? ও মা, তুমি কি হাসাচ্ছ? ঠিক আছে, হাসা বলতে কি করবো তাহলে? হাসা বলতে কি করবো? হাসানেরই কথা। যা হচ্ছে হোক। এমন শাস্তি যেন আর কেউ না পায় ওর মতো। হাসিস না তো? কেক হাসিস না? হ্যাঁ, বাবা তো উড়ে পড়ে যাচ্ছে। ফুলটা দেখ, তো নৌকার মধ্যে ঢুকে যাচ্ছে তো। না আমার নখই নেই, দেখ আমার নখ নেই। এটা হচ্ছে না।
দাদাকে দে। আমার না হ্যালো পুরো খেলে এটা খা। ভালো খেতে কৃষ্ণনগর থেকে এত দূর আসার আমি এখন খাওয়াই রুমকে আমাকে দে। তো সার্থক, তাই তো? কৃষ্ণনগর থেকে আসার একদম। এইটা হচ্ছে স্টার্ট আপ। তো মেন কোর্স হচ্ছে, হ্যাঁ মেন কোর্স কালকে বাকি আছে। আজকের মতো এখানেই এন্ড করি, কালকে কালকে সকাল থেকে আবার কন্টিনিউ করব। চলো তোমরা দেখতে থাকো। গুড নাইট। হ্যালো অ্যান্ড গুড মর্নিং টু অল অফ ইউ। আজকে হচ্ছে 25 তারিখ রোববার, আজকে আমার বার্থডে। কালকে বলে দিয়েছিলাম, আজকে আবার কন্টিনিউ করছি। আর সকাল 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 না, এখন প্রায় 9:30টার মতো বাজে। রেডি হয়ে গেছে, এখন একটু পুজো দিতে যাবো। আর সকাল মানে কাল রাত্রিরে যে দাদা আর ওরা চলেই এসেছিলো, তো সুমনও এসছে সকালবেলায়। তো ওরা এখন যাচ্ছে ফুল মার্কেটে ফুল কিনতে। সো আমি দেখাই। যা হাই। যা সামনে। কোনো কাজ নেই এদের, হ্যাঁ কোনো কাজ নেই তোদের, সকাল সকাল এইসব করছিস তোরা। কেন যাচ্ছিস আমি সেটাও বুঝতে পারছি না। বলে দিয়েছি আমি, তুই সকালবেলায় চলে এসেছি, ভোরবেলা। চলো টাটা, সাবধানে যাও, টাটা। আমি এবার যাবো পুজো দিতে, চলো। পুজো দেওয়া কমপ্লিট। আমি এখানেই পুজো দিতে আসি, এখানটা হচ্ছে বজ্রবাহিনীর মন্দির মায়ের, এখানেই আসছি আমি। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার বাড়ি যেতে হবে। দুঃখের বিষয় হচ্ছে আমি মানে মালা পাইনি। মানে সবাই বললো যে মালা এখানে কোথাও এখন নেই, মালা পাইও নি। তো আমি শুধুমাত্র মানে মিষ্টি দিয়েই ফিরে দিলাম। তিলক হয়ে গেছে, বাড়ি পুজো দেওয়া ডান। আর অনেক দিন পরে আমার ছোটোবেলায় একটা ঠাকুমার বাড়ি যেতাম আমি, ওখানে আমার মা যেত ফার্স্টে একদম। তো সেই ঠাম্মার বাড়ি গেলাম, সত্যি মানে সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আমাদের পাড়াতেই, মানে যাওয়া হয় না অ্যাকচুয়ালি, হচ্ছে ব্যাপার এটাই যে যাওয়া হয় না। মানে ওনারাও বলেন, আমরাও, মাও মাঝে মধ্যে বলে যে ঠাম্মার বাড়ি যাবো, অনেক দিন হয়ে গেছে যাওয়া হয় না, কিন্তু ওই কাজের চাপে আর যাওয়া হয়ে ওঠে না। তো আজকে ভাবলাম যে মাও বাড়িতে আছে, আমিও বাড়িতে আছি, চলো একটুখানি দেখা করে আসি। আর সত্যি উনি এত খুশি হলেন, খুশি হয়ে মানে হয় না, একটা ছোটোবেলার কথা মনে পড়ে কথা বলে কেঁদে মানে ফেলেছেন আর কি। আমারও চোখ দিয়ে জল এসে গেছে। তো যাই হোক, এখন বাড়ি যাই, বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করতে হবে। একটু ম্যাগি খাবো ভাবছি, তারপরে দুপুরে খাবো। দাদা আর সুমন এখনও আসেনি, রুম কি আছে, মাও আছে। তো চলো। কেন এসছিস? কেন 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 এসব কি কি করেছে একটা? টাকা টাকা ও মা, কি সুন্দর রেড। ও রেডও আছে, ও মা ইয়েলো আছে, ও মা কতগুলো কালার। ও মাই গড কি সুন্দর। এই সিরিয়াস খুব সুন্দর কালারটা। কাজ কর, নিজের জন্মদিন কাজ কর। অবস্থা দেখো সবাই, হ্যাঁ আমার জন্মদিনে আমাকে কাজ করাচ্ছে এরা। এই যে এতগুলো বেলুন তুই ফোলাসনি। এটা ঠিক কথা, এটা একদমই ঠিক কথা। আমি একদমই ফোলাইনি। এই যে ফোলানোর আমি ফুলেছি, আমার হাত পুরো ব্যথা হয়ে গেছে ফোলাতে ফোলাতে। তাও সেটা মুখ দিয়ে ফোলাচ্ছে না, হ্যাঁ ওই পাম্প এরকম করে পাম্প মানে দিয়ে এইটা দিয়ে বেলুনের হাওয়া ভরতে গিয়ে নিজের হাওয়া বেরিয়ে যাচ্ছে। ওটাই লাগবে এইমাত্র। আর হচ্ছে এটা লাগবে না, সরি তো আরেকটা আছে, এইটা আমাকে এখন ফোলাতে হচ্ছে। এই তুই ফোলাসনি। সরি মানে বার্থডে হচ্ছে, দাদা তখন আমার কি সামনের দিকে বেরিয়ে গেছে, ও লক্স পড়ছে। যাই হোক, দাদাও এতক্ষণ করছিল, তাই আমি বললাম একটু আমাকে ভিডিওটা করে দেয়। এই জন্য দাদাও করছে, দাদাও করছিল সকাল থেকে বলছে একটু আগে থেকে না, ওরাই করছিল। আমি এতক্ষণ এই চুলের এইসব করে তারপরে এখন এসে ফুটেজ খাচ্ছে। হ্যাঁ চলো পরে দেখা হচ্ছে আবার। কাজ করছে আমার দাদা রে, হায় রে। আরে তিনবার লাগালাম আর তিনবারই খুলে গেল। কাঠের ওপর উঠে, হ্যাঁ আরে আর একজন
বিরাট কাজ করে বিরাট কাজ করে এসছে, মেন কাজ। যা, এই হচ্ছে কারিগর ঠিক নয়, মাইনে দেবো না, মাইনে বলছি, টাকা দেবো না। একটুখানি যদি হচ্ছে হয় তোর হচ্ছে এই ডবল টেপ, এই ডবল টেপ না, যদি একটুখানি এই মোটা স্লো টেপ পাওয়া যায় তাহলে ভালো হবে। ডবল টেপ ফাইনালি রেডি হতে পেরেছি, মনে হয় 10 মিনিটের মধ্যে রেডি হয়েছি। আর মোটামুটি সাজানো কমপ্লিট। সাজানোটার মধ্যে সবার কন্ট্রিবিউশন আছে, সেটা হচ্ছে কিছুটা আমি, মানে যেটা কেনাকাটি সেটা হচ্ছে আমি আর সুমন মিলে কিনেছি, প্লাস আমার দাদা সাজিয়েছে। আর এটা বলতেই হবে আমাকে, নালে আমাকে পেটাবে, সেটা হচ্ছে বেলুনগুলো কে সাজিয়েছে, এই যে এই যে এই যে এই যে, ঠিক আছে। আর সবাই মোটামুটি এসে গেছে যারা ইনভাইটেড ছিল। এই যে এত লেট করে এসছে, ওকে বলেছিলাম তাড়াতাড়ি আসতে, তার জন্য পরের বছর সকাল থেকে আসবি। আর স্পেশাল কয়েকজন মানুষ আমার বাড়িতে এসছে, ঠিক আছে। তার মধ্যে আর সবচেয়ে কনিষ্ঠ মানুষকে আমি দেখিয়েছি, যেটা তোমরা আগেও আমার ব্লগে দেখেছো। হ্যালো। সো আর সবাই নিচে রয়েছে, মা বদ্দি সবাই নিচে রয়েছে। তো নিচে যাই, দেন দেখাচ্ছি তোমাদেরকে, চলো। আর আমার লুকটা দেখা, ফুল লুক। যখন কেক কাটবো তখন আমার ভিডিও করবো। সো চলো নিচে যাই, দেন দেখাই। এই ভিডিওটায় যে ভয়েস ওভার দিতে হবে সেটা আমি ভাবিনি, কিন্তু দিতে হচ্ছে, কারণ জানি না হঠাৎ করে কি হয়েছে, পার্টিকুলার কয়েকটা ভিডিওতে কোনো সাউন্ড নেই। মানে আমি কিন্তু করেছি সবই কথাই, যে কথা হচ্ছে এখানে, কিন্তু সাউন্ড নেই। যাই হোক, আমি ইন্ট্রোডিউস করিয়ে দিই, ইনি সুমনের বাবা আর ইনি সুমনের মা, কাকু কাকিমা। আমি ওটাই বলছিলাম যে সম্পর্ক পরে জানতে পারবেন, যে স্পেশাল দুজন মানুষের সাথে আলাপ করাবো তোমাদের বলেছিলাম, ইনারাই তারা। আর মানির সাথে তো অলওয়েজ, মানে এর আগেও আমার ভিডিওতে মানিকে তোমরা সবাই দেখেছো, তো মানিকে চেনো, মানি হচ্ছে সুমনের বোন। আর ওনারা ফার্স্ট টাইম আমাদের বাড়িতে এসছেন। আর মানি আমার পেছনে চুলটা দেখে বলছিল কত সুন্দর লাগছে, কত সুন্দর সেজেছো। তো যাই হোক, 10 মিনিটে রেডি হয়েছি, কী আর সেজেছি, এইটুকুই সেজেছি। এরপর এই ভিডিওটাও আমি জানতাম না যে কখন ওরা করেছে, এই ভিডিওটা নাকি সাজানোর ভিডিও। আমি তখন কিছু একটা কাজে এদিক ওদিক ছিলাম, তো আমি পরে এসে দেখতে পেয়েছি এই সুন্দর করে সাজাচ্ছিল ওরা, গোলাপের পাপড়ি, তারপরে ক্যান্ডেলস, তো এগুলো তো আমি এনেছিলাম, ক্যান্ডেলস, তারপর আরও নানা রকম এই পেছনের ব্যাকগ্রাউন্ডটা, এগুলো সব আমরাই এনেছিলাম। কিন্তু এই ফুলের পাপড়ি এগুলো আজকে সকালবেলাতে, মানে যেদিনকে আর কি 25 তারিখে সকালবেলায় দাদা সুমন যে গেছিলো, গিয়ে ওখান থেকে সব এনেছে। তো গোটা টেবিলটা ওরা ভরে সুন্দর করে ডেকোরেট করেছিল। ডেকোরেশন এই যে জয় করছে, আর ওদিকে আমার হাত, মানে যে হাতটা দেখলে সেটা আমার বৌদির হাত, মানে রুমকির হাত। তো ওরাই এটা ডেকোরেট করছিল, খুব সুন্দর করে ডেকোরেশন করেছে। আর কেকটাও একটু একটু দেখতে পাচ্ছ আশা করি, আমি অবশ্যই পরে দেখাবো, পরে ভিডিওটা আমি করেছি। আর দাদা সবটা সাজিয়েছে, সুমন পুরো অ্যারেঞ্জমেন্টটা করেছে, মা রান্না বান্না করেছে, মানে সবাই মিলে মিশে একটা পুরো পরিপাটি করে একটা জন্মদিন সেলিব্রেট করা হয়েছে। সো ভালো লাগলো সবার সাথে, অনেক দিন পরে এই একটা দিনে বেশ, মানে সবাই আমরা একসাথে বেশ মজা টজা করি, বেশ ভালো লাগে। কিন্তু এটাই যা, যে হ্যাঁ আরেকটা বছর বুড়ি হয়ে গেলাম, এটা একটা বাজে ব্যাপার, কিছু করার নেই। ঠিক আছে, এখানে টোটাল অ্যারেঞ্জমেন্ট দেখে আমি আই এম তো অবাক, ঠিক আছে, আমি প্রচন্ড হ্যাপি হয়ে গেছি দেখে। আমি একটু ফার্স্টে ছিলাম, কিন্তু তারপরে আর দেখতে পাইনি, এখন এসে দেখছি ভীষণ সুন্দর। পেছনে মাঝখানে বেলুনটা এখানে সবাই আছে, বলতে হবে কিন্তু, বলে দিয়েছি অলরেডি। না আমরা শুনিনি তো। এই যে সবাই হাই বলো, হাই বলো, হাই বলো, হাই 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 বলো, হাই, আর কিছু বলো। হাই আমাদের মানির জন্মদিনে এসেছি। মানি টু, মানি টু, এই যে মানি 1 এখানে বসে, এই যে। যাই হোক, এবার আমি কেকটা কাটবো, আমি দেখাই। হ্যাঁ একে বলতে বল। হ্যাঁ বল, হ্যাপি বার্থডে বাবা একটু বক্তব্য রাখো। একটু বক্তব্য রাখো। আজকে কত লোক এসছে আমাদের বাড়ি, সাজানোটা ভালো হয়েছে। এটাকে বন্ধ করলে গরম লাগছে তো। ওই যে বক্তব্য। এই যে এইটা হচ্ছে সাজানো, হ্যাঁ আরে গরম লাগছে, এসিতে চালাও না। সাজানোটা হেভি হয়েছে। এখানটা সুন্দর, তো সাজাটা কই গেল? এই যে এরকম বল সাজানোটা। সাজানোটায় আমার দাদা আছে, বেলুন ফোলানোতে আমার বৌদি আছে,
আর এই এই যে ডেকোরেশনটা এবার দেখাই আমি এই যে ভিডিও করছি হ্যাঁ সুন্দর একটা ডেকোরেশন, সুন্দর একটা কেক, এটা ভীষণ সুন্দর হয়েছে। আমার সাজিয়েছে হচ্ছে আমার জয়, দাদা আর রুমকি, তাই তো? আমি কিচ্ছু করিনি। কেক কাটলে বাই দ্য ওয়ে আমি বেলুনও ফুলিয়েছি একটু একটু, ঠিক আছে? আমি সাজানোতে হেল্প করেছি। কিন্তু সাজানোটা ভালোই হয়েছে, সুন্দর হয়েছে, সুন্দর। Almost সবটাই ভালো হয়েছে। কাটিয়ে এবার ভালো ছেলেটা দাঁড়িয়ে সো অনেকক্ষণ ধরে ফটো টটো তোলা হয়েছে, ঠিক আছে? এবার আমি কেক কাটবো। সবাই চলে আয়, পেছনে চলে আয়, পেছনে চলে আয়। পেছনে চলে যা বাবা, পেছনে চলে যা। ঢুকে যাও, যাও, সুতো যাও, সুতো যাও, সুতো যাও। আমরা কেক কাটার অনুষ্ঠান তোরা শুরু তোরা করছি। ওইখান থেকেই চলে আয়। হ্যাঁ, হ্যাঁ, না, না, ঠিক আছে ঠিক আছে তুই না Happy birthday, Bonai. Happy birthday, Bonai. Thank you, thank you, thank you. ওইটা হ্যাঁ, নীলটা সামনে থাকবে। এত সুন্দর না তার আগে কেকটা, ওইটা মানে ইচ্ছা টানতে হবে, করছে না ওপরে কাট। নীলটা। আর কাটিস না রেখে দে। না, না, ওইটা- পড়ে নি না, পড়ে নি না। ওদিকে তাকা। হয়েছে? কোথায় ব্যাগ দেখেছি গিয়ে বিদেশি হলো না হলো না হলো না দাঁড়িয়ে মানেটা কি? আরে ভাই আচ্ছা নাও নাও না লাগছে কাটতে আরে দাদা আমি তো তুলিনি এই কেক খাওয়াচ্ছিস না আখ গুজে দিচ্ছিস কে যেন হচ্ছে আখে দিয়ে হাত তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো। ওটা মুখে দিবি না তাকা ওদিকে। আমার একদম ভালো লাগে না। আচ্ছা ক্রিমটা বাদ দিয়ে দে জীবন হ্যাঁ আইসি আইসাগি এই বাবু ওদিকে যাবো আটা আশীর্বাদ করি তুমি ভালো থাকো আগের কটা ভিডিওর মতো এই ক্লিপিংসটারও সাউন্ড নেই, আমি তাই ভয়েস ওভার দিচ্ছি। তখন প্রায় বাজছিল এই 11টা মতো, তো কাকু কাকিমা সুমন আর বোন মানে মানি চারজনেই বেরিয়ে গেছিলেন খাওয়া দাওয়া করে। দেন আমরা খেতে বসেছিলাম, সেটারই ক্লিপিংস নিচ্ছিলাম। দাদা, বদ্দি, জয়, টাকা, আমি রুমকি, মানে অ্যানাই তখন ছিল না, অ্যানাই এখন এসছে, শশা খাচ্ছি শশা খেতো মা আর আমি। আর আজকে রাতের মেনু হচ্ছে এই যে সাদা ভাত, এটা হচ্ছে বেগুন ভাজা, এই যে লম্বা বেগুন, ঠিক আছে, স্যালাড, তার সাথে আছে মুসুর ডাল, এদিকে মাটন, আর আছে মাছের কালিয়া, যেটা জয় খাচ্ছে কারণ আমরা খাবো না, মানে আমরা এ মা আমাকে দিয়ে দিয়েছে কখন, এই যে এই দিয়েছে। আর হচ্ছে চাটনি, পায়েস, মিষ্টি, পাঁপড়, লাস্টে জোয়ানও আছে লাস্টে লাস্টে জোয়ান আছে, প্লাস আবার থামস আপও আছে। তো চলো খেয়ে নিই, খেয়ে তারপরে ব্লগটা শেষ করব। আর পাচ্ছেন সকাল থেকে চলছে, চলো খাই। সো আমি এখন নিজেকে আর দেখাচ্ছি না, কিন্তু আমি দুটো গিফট পেয়েছি, সে দুটো খুলি। এরা মানির তরফ থেকে, মানি, কাকিমা, কাকু তিনজনের তরফ থেকে আছে। এখানে লেখা আছে ওপেন ইট, আমি এটা ওপেন করলাম। এটা সুন্দর হাতে করে বানিয়েছে, যেটা বোঝাই যাচ্ছে সুন্দর বেশ। এটা লেখা আছে ওপেন ইট, এর মধ্যে লেখা আছে হ্যাপি বার্থডে রূপালিদি, উইশিং ইউ আ ডে ফিল্ড উইথ হ্যাপিনেস, এ ইয়ার ফিল্ড উইথ জয়, হ্যাপি বার্থডে, সেন্ডিং ইউ স্মাইলস ফর এভরি মোমেন্ট অফ ইউর স্পেশাল ডে। সো দেখো সুন্দর লেখাটা, থ্যাংক ইউ। আমি জানি তুই আমার ব্লগ দেখিস। সুমন কোম্পানির শাড়ি মা কত কিছু দিয়েছে, এটা এটা কিটক্যাট, এটা একটা ডেয়ারি মিল্ক, এটা কানের, এটা একটা শাড়ি। বাও, শাড়ি কালারটা কি সুন্দর,
অমনি দেওয়ার মতো। হ্যাঁ তো আমার একটা আছে যে, এটাও খুব সুন্দর দেখতে। অ্যাডভান্স বেনারসি। ও কানে দিয়েছে। হ্যাঁ গাড়িটা সুন্দর দেখতে দেখো মা। হ্যাঁ। বাহ এই ড্রেসটা ভালো হয়েছে। শাড়ি আমার শাড়ি খুব ভালো লাগে। দেখি। শাড়িটা সুন্দর দেখতে। হ্যাঁ কালারটা সত্যি সুন্দর। বাহ ভালো হয়েছে। সব কিছু নিলিয়ে দিল, তাই না? একদম না সুন্দর হয়েছে শাড়িটা। ভীষণ সুন্দর হয়েছে। আচ্ছা এটা একটা রাখি, আর একটা আমি দিয়ে একবারে খুলে দিচ্ছি। এটা হচ্ছে জয়ের তরফ থেকে। উড়িষ্যাটা সুন্দর দেখতে। বাহ এটা খুব সুন্দর দেখতে। এটা কি অ্যাকচুয়ালি রাধাকৃষ্ণ। মানে শোপিস টাইপের না? দেওয়ালের এটা খুব সুন্দর। এটা কোথায় লাগাবি বলতো বাবু? থ্যাংক ইউ জয়। কোথায় আজকে আমার দুটো গিফটই খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। টাটা, গুড নাইট, টাটা। এখন বাজে হচ্ছে 12:07 আর সবাই বাড়ি চলে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ঘরও মোছা কমপ্লিট হয়ে গেছে। কারণ যেহেতু আমাদের ঘর বা বাড়ি যেটাই বলো খুবই ছোট, মানে ছোট জায়গার মধ্যে, তো ছোট জায়গার মধ্যে সব কিছু আমরা করি। তো করার পরে ওই যে কালকের জন্য রেখে দেবো সেটা হয় না, কারণ তখন না করলে সেটা চ্যাট করতে করতে মানে সারা ঘর হয়ে যাবে। তো ঘর মুছলাম, পরিষ্কার করলাম চারিদিক, কিন্তু এখনও এইগুলো রয়েছে। এটা ভীষণ সুন্দর করে সাজিয়েছে, আমার খুব ভালো লেগেছিলো। এখন অর্ধেকের বেশি বেলুন নেই, মানে প্রচুর বেলুন ছিল। আমি জানি না আমার বদ্দি কেন কী হয়েছে, হঠাৎ হঠাৎ করে ফাটিয়ে দিচ্ছে। তারপর বাবু অনেকগুলো বেলুন নিয়ে গেছে, তো ভালো লাগছে, ভালো কাটলো দিনটা। আরও একটা বছর এগিয়ে গেলাম, আরও একটা মানে কি বলবো, বলা যায় বুড়ি হয়ে গেলাম। মানে বুড়ি হওয়ার দিকে আরও এক বছর এগিয়ে গেলাম। তো চলো আজকের দিনটা সত্যি খুব ভালো লাগলো সবার সাথে, আমার যারা যারা খুব ক্লোজ তাদের সবার সাথে আমি এই দিনটা আজকে সেলিব্রেট করলাম। আর নতুন আমার ব্লগে কাকু কাকিমাকে তোমরা দেখলেই, উনি হচ্ছেন সুমনের বাবা এন্ড মা, আর মানিকে তো আগেই ব্লগে দেখানো হয়েছে। তো খুব ভালো করে দিনটা কেটেছে, খুব সুন্দরভাবে কেটেছে সকাল থেকে রাত অবধি। তো এখন ফ্রেশ হব, ফ্রেশ হয়ে শুতে হবে। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। এবার ফ্রেশ হবো, জাস্ট শুয়ে পড়বো, আর পারছি না। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট। থ্যাংক ইউ। এই পার্সেলটা আমি দিয়েছিলাম এক সপ্তাহ আগে, যেটা আমি কালকে, আজকে 26 তারিখ, কালকে 25 তারিখে আমি নাকি জন্মদিনে পড়তাম। এটা আজকে এসছে 26 তারিখে। থ্যাংক ইউ ফ্লিপকার্ট এত টাইমে পৌঁছানোর জন্য। এই যে আজকে সকালে আমার পার্সেলটা এসছে, মা আজকে বাড়িতে আছে, আমি মাকে বললাম মা তুমি খোলো। মা কত টাইমে দিল না ফ্লিপকার্ট, ভীষণ টাইমে না? হ্যাঁ কালকে আমার হয়ে গেছে, বার্থডে গেছে আজকে দিয়েছে, কোনো মানে হয় বাজে। বলেই ছিল কাল দেবে। খোলো। এই ড্রেসটা আমি অর্ডার দিয়েছিলাম এক সপ্তাহ আগে, যেটা ডেলিভারি ডে 25 ফেব্রুয়ারি দেখাচ্ছিলো। তো আমি ভাবলাম চলে আসবে, কারণ তার আগেই ডেলিভারি দিয়ে দেয় ফ্লিপকার্ট থেকে, বাট সেটা দেয়নি। আমার মন বলছিল যে হয়তো নাও দিতে পারে। তো আমি একটা বাধ্য হয়ে শালকিয়া থেকে ড্রেস কিনে এনেছিলাম, সেটাই পরেছিলাম জন্মদিনে। এটা অগত্যা এসছে 26 তারিখ, তো এটা আমাকে রিটার্ন করতে হবে। এমনিতেও এই ড্রেসটা ছোট এসছে, মানে সাইজে স্মল আছে, মানে হয়নি আমার, তো এটাকে রিফান্ড করতেই হবে। মা তাই বলছিল একদম সিম্পল, বাট এটা সিম্পলের ওপরে দেখতে সুন্দর লাগতো যদি পরতাম, কিন্তু মানে এমনিও হবে না আর অমনিও আমার ড্রেসটা ছোট হয়েছে, তাই ফেরত। আজকে বদ্দি আবার একটা জিনিস আমাকে দিয়ে গেছে, সেটা হচ্ছে এই ব্যাগটা। এটাও খুব সুন্দর দেখতে, আর খুলছি না
ব্যাগটা সুন্দর দেখতে, অনেকটা স্পেশিয়াস ব্যাগ, আমার খুব কাজে লাগে এই ব্যাগ ফ্যাগগুলো। তো চলো, অনেকটা লং ভিডিও হয়ে গেছে, তো আশা করি সবার ভালো লাগবে। সো সব গিফট আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের, আর কিছু নেই। অনেক দিন হয়ে গেল ব্লগটা ছাড়তে, অনেকটা লেট হয়ে গেল, কারণ তারপর থেকে কাজের প্রচুর প্রেশার ছিল, আমার নিজের অনেকগুলো প্রেশার ছিল, তো সেই কারণে হয়নি। জাস্ট ব্লগটা এডিট করলাম, ছেড়ে দেবো। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট।